আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাস থেকে আমরা শিখব বাক্যে বিং শব্দটা কিভাবে শুরুতে ব্যবহার করা যায়। প্রথমে বলি বিং আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। কেউ একজন মানে সামওয়ান বা কোনো কিছু সামথিং যদি কোনো বিষয়ের নির্দিষ্ট কারণ হওয়া বোঝায় তা বিং দিয়ে প্রকাশ করা যায়। তার মানে সামওয়ান বা সামথিং যদি কোনো নির্দিষ্ট কোনো বিষয়ের কারণ বুঝায় তখন আমরা বিং ইউজ করি। সিন্স মানে কি? যেহেতু। অ্যাজ মানে হিসেবে বা যেহেতু। বিকজ মানে কারণ। এই সিন্স, অ্যাজ, বিকজ এর পরিবর্তে বিং ব্যবহার করা যায়। হওয়া অর্থে বিং শব্দটি ব্যবহার করা যায়। তাহলে এখন আমরা উদাহরণগুলো দেখি। বিং অনেস্ট। বিং অনেস্ট মিন্স বিং ট্রুথফুল। সৎ হওয়া মানে সত্যবাদী হওয়া। সত্য কথা বললে তো আর কেউ কোনো পাপ কাজ করবে না, সবসময় সৎ পথেই চলবে। তাহলে সৎ হওয়া মানে সত্যবাদী হওয়া। এই কথাটা বলা যায় বিং অনেস্ট মিন্স বিং ট্রুথফুল। বিং আ বাংলাদেশি, আই লাভ মাই কান্ট্রি। বাংলাদেশি হিসেবে আমি আমার দেশকে ভালোবাসি। বিং আ বাংলাদেশি, আই লাভ মাই কান্ট্রি। এটাকে আবার আমরা দুই ভাগ করতে পারি। আই অ্যাম বাংলাদেশি, আই লাভ মাই কান্ট্রি। আমি বাংলাদেশি, আমি আমার দেশকে ভালোবাসি। এখন আমরা একটা বাক্যের মধ্যে বললাম বিং আ বাংলাদেশি, আই লাভ মাই কান্ট্রি, মাঝে একটা কমা হবে। বিং আ মুসলিম গার্ল, আই প্রে 5 টাইমস। মুসলিম গার্ল হিসেবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। বিং আ মুসলিম গার্ল, আই প্রে 5 টাইমস। বিং ইল, হি কুড নট কন্টিনিউ হিজ জব। বিং ইল মানে অসুস্থ হওয়ায়, তাহলে এখানে কারণ বোঝাচ্ছে। যেটা বললাম বিকজ এর পরিবর্তে হতে পারে বা সিন্স এর পরিবর্তে। যেমন সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট কন্টিনিউ হিজ জব। তো এখানে সিন্স না বলে বলা যায় বিং ইল, হি কুড নট কন্টিনিউ হিজ জব। অসুস্থ হওয়ার কারণে, এখানে হওয়ার লিখেছি, এখানে হওয়ায় লিখতে পারি। অসুস্থ হওয়ায় সে তার চাকরি চালিয়ে যেতে পারেনি। কন্টিনিউ করা মানে কোনো কাজ চালিয়ে যাওয়া। 4 নাম্বারটা দেখি। বিং অ্যান ইংলিশ টিচার। একজন ইংলিশ টিচার হিসেবে বিং অ্যান ইংলিশ টিচার, আই টিচ দেম হাউ টু স্পিক ইংলিশ। আমি তাদেরকে কিভাবে ইংরেজি বলতে হয় শিখাই। আই টিচ দেম হাউ টু স্পিক ইন ইংলিশ বললেও হবে। আই টিচ দেম হাউ টু স্পিক ইন ইংলিশ অথবা আই টিচ দেম হাউ টু স্পিক ইংলিশ। বিং অ্যান ইংলিশ টিচার মানে ইংলিশ টিচার হিসেবে। এটা বলা যায় অ্যাজ আই অ্যাম অ্যান ইংলিশ টিচার। যেহেতু আমি একজন ইংলিশ টিচার, আই টিচ মাই স্টুডেন্টস হাউ টু স্পিক ইংলিশ। সেটা না বলে বললাম বিং অ্যান ইংলিশ টিচার, আই টিচ দেম হাউ টু স্পিক ইংলিশ। বিং আ লেজি বয়। একটা অলস ছেলে হওয়ায় ইউ ক্যান নট ফিনিশ ইউর স্টাডি। তুমি তোমার পড়া শেষ করতে পারো না। বিং আ লেজি বয়, ইউ ক্যান নট ফিনিশ ইউর স্টাডি। এখানে বিং কি বললাম একটা কারণ হিসেবে এসেছে, কারণ সে অলস। অলস হওয়ার কারণে পড়া শেষ করতে পারে না। বিং আ লেজি বয়, ইউ ক্যান নট ফিনিশ ইউর স্টাডি বা ইউ ক্যান নট ফিনিশ ইউর হোমওয়ার্ক। বিং রেসপেক্টফুল টু আদার্স। বিং রেসপেক্টফুল অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ক্যান সলভ মেনি প্রবলেমস অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারে যদি আমরা অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই। তাহলে বিং রেসপেক্টফুল টু আদার্স ক্যান সলভ মেনি প্রবলেমস অফ আওয়ার লাইফ। বিং কনফিউজড। কনফিউজড মানে কি? হতবুদ্ধ হয়ে যাওয়া, কি করব বুঝতে পারছি না। Being confused, I could not take any decision. Confused হয়ে আমি কোনো ডিসিশন অর্থ সিদ্ধান্ত, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। Being confused, I could not take any decision. Being aware. Being aware মানে সচেতন হওয়া। Being aware of this virus can help us to be safe. Being aware of this virus can help us to be safe. এই ভাইরাস সম্পর্কে সচেতন হওয়া আমাদের নিরাপদ থাকতে সাহায্য করতে পারে। তাহলে বিং অ্যাওয়্যার সচেতন হওয়া, বিং অ্যাওয়্যার মানে সচেতন হওয়া। এখন আমরা সেন্টেন্সগুলো দ্রুত পড়ব। বিং অনেস্ট মিন্স বিং ট্রুথফুল। বিং আ বাংলাদেশি, আই লাভ মাই কান্ট্রি। বিং ইল, হি কুড নট কন্টিনিউ হিজ জব। বিং অ্যান ইংলিশ টিচার,
I teach them how to speak English. Being a lazy boy, you cannot finish your study. Being respectful to others can solve many problems of our life. Being confused, I couldn't take any decision. Being aware of this virus can help us to be safe. এখন being দিয়ে তোমরাও নতুন কিছু সেন্টেন্স তৈরি করো। Thanks for watching this lesson. আসসালামু আলাইকুম।